শহর কলকাতায় মর্মান্তিক ঘটনা। কলকাতায় অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন করা হলো। বিজয়গড়ে বুধবার রাতে বেধড়ক মারধর করা হয়। গতকাল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরেই শোরগোল পড়ে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক আরো বলতে পারবেন কি ঘটনা ঘটলো, আর এই অ্যাপ ক্যাব চালক তার সঙ্গে কারি বা কি শত্রুতা যে তাকে পিটিয়ে খুন পর্যন্ত করলো? পুরো ঘটনাটা কি ঘটেছে? দেখো, একেবারেই বুধবার গভীর রাতে 2টো থেকে 2:30 নাগাদ এই অ্যাপ ক্যাব চালক তিনি তার বাড়ির সামনে এসে তার গাড়িটি পার্ক করেন এবং সেই গাড়ি পার্ককে কেন্দ্র করেই স্থানীয় একজন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয়। কারণ সেই যুবকের একটি বাইক সেখানে রাখা ছিল এবং তারপরেই সেই যুবকের আরো 4 জন বন্ধু এসে অ্যাপ ক্যাব চালকের ওপর চড়া হয়। শুধু তাই নয়, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের জেরেই তিনি তখনই গুরুতরভাবে জখম হন এবং তাকে তৎক্ষণাৎ পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকালকেই সেই হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই অ্যাপ ক্যাব চালকের বাড়ির পরিবারের তরফ থেকে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে এবং এই যে শুধুমাত্র পার্কিং কে কেন্দ্র করে এত বড় বচসা। দেখো, একেবারে শুধুমাত্র এই অ্যাপ ক্যাবের পার্কিং কে কেন্দ্র করেই কিন্তু প্রাথমিকভাবে বচসা তৈরি হয় এবং বচসা এমন জায়গায় যায় যে বেধড়ক তাকে মারধর করা। শুধু তাই নয়, যিনি মারধর করে জানা যাচ্ছে অন্নব্রত দাস নামে এক যুবকের নাম। আর যারা সেই পিটিয়ে খুনের কাজটা করেছে তাদেরকে কি ইতিমধ্যেই পাকড়াও করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তাদের পাকড়াও করা সম্ভব হয়নি। আমরাও চেষ্টা করেছিলাম, যে এখানে তার বাড়ি, এই 5 জনই কিন্তু পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং পাড়ার লোকের দাবি যে ঘটনা ঘটার পরের দিন সকাল থেকেই তারা কিন্তু বাড়িতে আর নেই, অর্থাৎ তারা পলাতক। এবং পুলিশ গোটা বিষয়টি ঘটনা খতিয়ে দেখছে। এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই যুবককে মারধর করা হয়েছে এবং সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, যে 5 জনের বিরুদ্ধে, তারা কিন্তু এখনো পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। ধন্যবাদ। আমার ছাদ চলে গেছে, আমি চলবো কি করে? আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না।